সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কালারমেক থিম কাস্টমাইজেশনের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। গত পর্ব তথা প্রথম পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে এই কালারমেক থিমটি আপনি ওয়ার্ডপ্রেসে ইনস্টল করবেন এবং এই থিমটিকে ইম্পোর্ট করবেন। এছাড়াও দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা ডোমেইন হোস্টিং পারচেজ করবেন এবং এই থিমটি কিভাবে আপনারা ফ্রিতে ব্যবহার করবেন অথবা আপনি প্রো থিমটি পারচেজ করতে পারবেন। টোটাল বিষয়টি আপনি যদি এখনো না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে এবং এই ভিডিওর উপরে কর্নারে আইকনে এই ভিডিওটির লিংক দেওয়া রয়েছে, আপনি সেখান থেকেও প্রথম পর্বটি দেখে আসতে পারেন। তো আজকের পর্বে আমি এই থিমটিকে আপনাদেরকে কাস্টমাইজেশন করে দেখাবো। এর জন্য আমরা একটা প্ল্যান করে নিচ্ছি। সেটা হচ্ছে যে আজকের এই পর্বে আমি প্রথমেই এই হেডার অংশটি কাস্টমাইজেশন করব এবং সেকেন্ডলি ফুটার অংশটি কাস্টমাইজেশন করব এবং মিডলে যে অংশটি রয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট এরিয়া। তো কন্টেন্ট এরিয়াটা কিভাবে কাস্টমাইজেশন করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো আসুন প্রথমেই আমরা এই হেডার অংশটিকে কাস্টমাইজেশন করার জন্য চলে যাব কাস্টমাইজ। এই যে উপরে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ এই অপশনটি, অথবা আপনি ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্স থেকে এই যে কাস্টমাইজ অপশনটি পেয়ে যাবেন। এখানে ক্লিক করেও আপনি এই থিমটিকে কাস্টমাইজেশন করতে পারবেন। তো আসুন আমরা এখন কাস্টমাইজ করে ফেলি। তো সাইটে যেহেতু আমি লগ ইন অবস্থায় রয়েছি এই জন্য আমি এই যে ফ্রন্ট এন্ডে কাস্টমাইজ এই অপশনটি দেখতে পাচ্ছি। সো কাস্টমাইজ অপশনে আমি এই মুহূর্তে ক্লিক করে দেন কাস্টমাইজটা স্টার্ট করব। কাস্টমাইজে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা লেফট সাইডে কতগুলো অপশন দেখতে পাচ্ছি, যেমন ভিউ প্রো ভার্সন, অর্থাৎ আপনি চাইলে এখান থেকে সরাসরি প্রো ভার্সনটিও পারচেস করতে পারবেন এবং রয়েছে গ্লোবাল, ফ্রন্ট পেজ, হেডার, কন্টেন্ট এরিয়া, ফুটার, অ্যাডিশনাল, মেনুস, উইজেটস, হোম পেজ সেটিংস, অ্যাডিশনাল সিএসএস। তো প্রত্যেকটা অপশনেরই কিন্তু আমাদের কাজ রয়েছে। তো আমরা প্রত্যেকটা অপশনই স্টেপ বাই স্টেপ দেখব। এই থিমটি কাস্টমাইজেশন করা অত্যন্ত সহজ। কেন? কারণ দেখুন প্রত্যেকটা কন্টেন্টের মধ্যেই কিন্তু একটি পেন্সিল আইকন রয়েছে। আপনি সিম্পলি পেন্সিল আইকনে ক্লিক করলেই কিন্তু প্রত্যেকটা বিষয় আপনি কাস্টমাইজেশন করে ফেলতে পারবেন খুব ইজিলি। তো আমি পেন্সিল আইকনে ক্লিক করলাম। ধরুন প্রথমেই আমি এই দুইটা অংশকে কাস্টমাইজেশন করব। তো দেখুন প্রথমেই রয়েছে শো ডেট। এখানে আপনি ডেট এনাবল করতে পারেন এবং ডিসেবল করতে পারেন। এই পাশে কোয়েশ্চেন মার্ক রয়েছে, দেখুন চেক টু শো দি ডেট ইন হেডার। এটাকে বলে টুল টিপ। এটার মাধ্যমে আপনি ইনস্ট্রাকশন পেয়ে যাবেন এখানে কি বলা হয়েছে। তো ডেট ইন হেডার ডিসপ্লে টাইপ, এখানে থিম ডিফল্ট সেটিংস রয়েছে। আপনি চাইলে ফ্রম ওয়ার্ডপ্রেস ডেট সেটিংসটাও আপনি করে দিতে পারবেন। যেমন এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু রিফ্রেশ নিবে, দেখুন এই যে এপ্রিল 26, 2023। বাট আপনি যদি এখানে থিম ডিফল্ট সেটিংসটা দেন তাহলে কিন্তু একদম আজকের দিনটা কি বার সেটা সহ কিন্তু এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে চলে আসছে। তো এরপরে আমরা ব্রেকিং নিউজ, এখানে দেখুন নিউজ স্টিকার রয়েছে যেটা কিনা উপর থেকে নিচের দিকে স্লাইডিং হচ্ছে। তো লেটেস্ট নিউজগুলো বা ব্রেকিং নিউজগুলো আপনি এইভাবে শো করাতে পারবেন অথবা হাইড করে রাখতে পারবেন। যেমন আমি যদি এনাবল অপশনটি টিকমার্কটি উঠিয়ে দিই তাহলে দেখবেন এখান থেকে এটা চলে গেছে। এখন আমি আবার ক্লিক করে দিলাম, দেখুন এই যে এখন চলে আসছে। তাহলে আপনি এখানে এটাকে এনাবল এবং হাইড করতে পারবেন। তো দেখুন নিচে রয়েছে আনলক মোর ফিচার্স অ্যাভেলেবল ফর দিস সেকশন। এই সেকশনে আরো কিছু ফিচার আপনি অ্যাড করতে পারবেন যদি প্রো ফিচারটি আপনি এনাবল করেন। এরপর দেখতে পাচ্ছি সোশ্যাল বাটন রয়েছে। এগুলোকে যদি আমরা কাস্টমাইজেশন করতে চাই তাহলে সিম্পলি এই পেন্সিল আইকনে ক্লিক করে দেব। এগুলো বর্তমানে এনাবল রয়েছে কোথায় কোথায়, হেডারে এবং ফুটারে। আমরা যদি একটু ফুটারে যাই তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে এগুলো এনাবল রয়েছে। তো আমি যদি এখন এগুলোকে ডিসেবল করে দেই তাহলে দেখুন এই যে ফুটার থেকেও চলে যাবে এবং হেডার থেকেও চলে যাবে। এই যে ফুটার থেকে চলে গেছে। এখন খেয়াল করুন এই যে হেডার থেকেও কিন্তু সোশ্যাল আইকনগুলো চলে গেছে। তো আমরা সোশ্যাল আইকনস এখন এনাবল করে দিচ্ছি। এনাবল করে দেওয়ার পর এখানে আইকনগুলো চলে আসবে। তো আপনি চাইলে যদি শুধুমাত্র হেডারে রাখতে চান তাহলে এই হেডারটা এনাবল রেখে ফুটারটাকে ডিসেবল করে দিবেন। তাহলে দেখবেন ফুটার থেকে চলে গেছে। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি ফুটার থেকে চলে গেছে কিন্তু হেডারে ঠিকই চলে আসছে। আবার যদি ফুটারেও রাখতে চান তাহলে ফুটারটাকে এনাবল করে দিবেন। ওকে ফাইন। এখন দেখুন এখানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এবং ইউটিউব রয়েছে। আপনারা যদি একটু নিচের দিকে যান তাহলে দেখবেন এই সোশ্যাল আইকনগুলো বর্তমানে হ্যাশ সাইন অর্থাৎ ব্ল্যাঙ্ক লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে যদি আপনি আপনার ফেসবুকের লিঙ্ক দিয়ে দেন তাহলে এটা শো করবে। আমি যদি এখন হ্যাশ সাইনটা এখান থেকে উঠিয়ে দেই তাহলে দেখবেন এই ফেসবুকটা এখান থেকে চলে গেছে। অর্থাৎ আপনার লিঙ্ক এখানে থাকতেই হবে, সেটা ব্ল্যাঙ্ক লিঙ্ক হোক মানে যেটা হ্যাশ সাইন, অথবা আপনি কমপ্লিটলি এখানে কোনো লিঙ্ক দিয়ে থাকেন। তো আমরা এখানে আবারও হ্যাশ সাইন দিয়ে দিচ্ছি। চাইলে আপনি আপনার ফেসবুকের লিঙ্ক এখানে দিতে পারেন, টুইটারের লিঙ্ক দিতে পারেন এবং গুগল প্লাস তারপর ইনস্টাগ্রাম সবকিছু দিতে পারেন। এবং প্রত্যেকটা বিষয় এখানে খেয়াল করুন যে চেক টু ওপেন ইন নিউ ট্যাব, অর্থাৎ আপনি যদি এখন এই ফেসবুক আইকনে ক্লিক করেন তাহলে ব্রাউজারে এই ট্যাবটির পাশে আরেকটি ট্যাব ওপেন হয়ে দেন ফেসবুক ওপেন হবে। ঠিক আছে, তো
এইভাবে প্রত্যেকটা জায়গায় আপনি যদি টিক মার্ক দিয়ে দেন তাহলে কিন্তু এইভাবে কাজটি হবে। ধরুন আপনি এখানে এখন গুগল প্লাস রাখবেন না, তাহলে কি করবেন, টিক মার্কটা উঠিয়ে দিবেন, এই চেক মার্কটা উঠিয়ে দিবেন। দেন আপনি ধরুন পিন্টারেস্টটাও রাখবেন না, এটা উঠিয়ে দিবেন, অর্থাৎ লিঙ্কটাকে উঠিয়ে দিবেন, দেন এই টিক মার্কটাকে উঠিয়ে দিবেন। তাহলে দেখুন এই যে গুগল প্লাস এবং পিন্টারেস্ট কিন্তু চলে গেছে। তাহলে এইভাবে আপনি সোশ্যাল আইকনগুলো এখান থেকে চেঞ্জ করবেন। এখন আমরা দেখব কিভাবে লোগোটিকে চেঞ্জ করতে হয়। দেখুন পেন্সিল আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিয়ে সিম্পলি এখানে আপনি লোগোটাকে রিমুভ করবেন এবং দেন চেঞ্জ লোগোতে ক্লিক করে আপনার যে কাঙ্ক্ষিত লোগো সেটাকে আপনি এখানে মিডিয়া লাইব্রেরিতে যদি থেকে থাকে তাহলে এখান থেকে দিয়ে দিবেন, অথবা আপনি নতুন করে সিলেক্ট ফাইলসে গিয়ে আপনার যে লোগো রয়েছে সেই লোগোটি এখানে দিয়ে দিবেন। ওকে, তো আমি এটা চেঞ্জ করছি না, আপনারা এটা পারবেন, এটা দেখাতে হবে না আশা করি। দেন নিচের দিকে যাওয়ার পর রয়েছে যে এখানে দেখুন সাইট আইকন, অর্থাৎ 512 পিক্সেল বাই 512 পিক্সেলের যে সাইট আইকন, এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইট আইকনটি, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই আইকনটিকে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। দেন এখানে রয়েছে সাইট টাইটেল, এখানে হচ্ছে সাইটের ট্যাগলাইন। দেখুন এখানে ভিজিবিলিটি অপশনে চুজ দি অপশন দ্যাট ইউ ওয়ান্ট, হেডার লোগো অনলি। যদি আপনি এখান থেকে শুধু লোগো শো করাতে চান তাহলে এটাকে রাখতে পারেন, আর যদি মনে করেন যে না আপনি হেডার টেক্সট অনলি, অর্থাৎ আপনি শুধুমাত্র টেক্সট শো করাবেন, লোগোটা শো করাবেন, তাহলে এখানে টিক মার্ক দিয়ে দেন। দেখুন এখানে শুধুমাত্র টেক্সটটাই শো করতেছে, যে ColorMag লেখাটুকুই শুধুমাত্র শো করতেছে। এরপর রয়েছে শো বোথ, অর্থাৎ আপনি যদি এই লেখাটাকেও শো করাতে চান এবং লোগোটাকেও শো করাতে চান তাহলে এইভাবে শো করবে। এরপর হচ্ছে ডিজেবল, অর্থাৎ এখানে কিছুই আপনি রাখবেন না, সেই ক্ষেত্রে আপনি ডিজেবল বাটনটিতে ক্লিক করে দিবেন, দেখবেন এভাবে চলে আসছে। তো আমরা অবশ্যই লোগোটাকে শো করাবো, সিম্পলি আমরা এখানে চেক মার্ক করে দেবো, দেখুন এই যে লোগোটা চলে আসছে। এরপর আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি হেডার সাইড বারে একটি অ্যাডভার্টাইজিং ব্যানার রয়েছে। তো এই ব্যানারটাকে কিভাবে নিয়ে আসা হয়েছে, এখানে দেখুন এই যে একটা লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি, সিলেক্ট অ্যান ইমেজ, জাস্ট একটা ইমেজ এখানে নিয়ে আসা হয়েছে। আপনি যদি এখানে আরো কোনো ইমেজ নিয়ে আসতে চান তাহলে এখানে সিলেক্ট অ্যান ইমেজে ক্লিক করে আপনি অন্য কোনো ইমেজ এখানে দিয়ে দিতে পারবেন। তো নির্দিষ্ট এই সাইজে আপনি যেমন 728 পিক্সেল বাই 90 পিক্সেলের ইমেজ এখানে আপনি শো করাবেন, সেটা আপনি যে কোনো অ্যাডভার্টাইজিং ইমেজ এখানে আপনি শো করাতে পারবেন। তো যাই হোক, একটি বিষয় খেয়াল রাখবেন, আপনি যে কোনো চেঞ্জ বা পরিবর্তন এখানে নিয়ে আসেন অবশ্যই পাবলিশ এই বাটনটিতে ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু আপনার ওই পোস্ট অথবা আপনার ওই চেঞ্জটি পাবলিশ হয়ে যাবে। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা আইকন রয়েছে, এই আইকনটিকে চেঞ্জ করবেন কিভাবে সেই বিষয়টির জন্য কিন্তু এখানে একটি পেন্সিল আইকন রয়েছে। সিম্পলি আপনি এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিয়ে দেখুন এই যে শো হোম আইকন, এই যে হোম আইকনটি রয়েছে অর্থাৎ বাড়ির একটা আইকন রয়েছে, এই আইকনটিকে আপনি যদি এখানে ডিসেবল করে দিতে চান তাহলে টিক মার্কটি উঠিয়ে দিবেন, দেখবেন এখান থেকে আইকনটি চলে গেছে। আবার আপনি যদি এনেবল করে দেন তাহলে আইকনটি চলে আসবে। এরপর হচ্ছে সার্চ আইকন, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন অথবা পেন্সিল আইকনে ক্লিক করে আপনি এটা চেঞ্জ করতে পারেন। তো আমি এখান থেকে এটাকে ডিসেবল করে দিচ্ছি, দেখুন সার্চ আইকনটি চলে যাবে, দেন এনেবল করে দিলে সার্চ আইকনটি চলে আসছে। এরপর র্যান্ডম পোস্ট, এই যে এখানে দেখুন আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে র্যান্ডমলি সবগুলো পোস্ট আপনার এখানে শো করবে। এটাকে আপনি যদি এনেবল করতে চান তাহলে এই এনেবল বাটনটি টিক মার্ক থাকবে, আর যদি আপনি এটাকে ডিসেবল করতে চান তাহলে সিম্পলি ডিসেবল করে দিতে পারেন, জাস্ট টিক মার্কটি উঠিয়ে দিয়ে। দেখুন এখান থেকে এটা চলে গেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি রেসপন্সিভ মেনু স্টাইল, এটাকে আপনি এনেবল ডিসেবল করতে পারবেন, ঠিক আছে, অর্থাৎ এই মেনুটাকে রেসপন্সিভ কোন ডিভাইসে কিরকম দেখা যাবে সেই বিষয়টি আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। গেল আমাদের হেডার পার্টের এই বিষয়গুলো। এখন আমরা দেখব কিভাবে মেনুটাকে চেঞ্জ করতে হয়। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে প্রাইমারি মেনু সিলেক্ট করা রয়েছে। আপনি চাইলে এখান থেকে এই মেনুটাকে এডিট করতে পারেন। আপনি যদি এডিট মেনুতে ক্লিক করেন তাহলে দেখুন যে স্পোর্টস, পলিটিক্স, তারপর হচ্ছে গিয়ে টেকনোলজি, ফ্যাশন, হেলথ, লেআউট, তো এগুলো হচ্ছে গিয়ে সাব মেনু, লেফট সাইড বার, রাইট সাইড বার, এইভাবে দেওয়া রয়েছে। দেন কন্ট্যাক্ট, তো এইভাবে আপনি এখান থেকে মেনু অ্যাড করতে পারবেন আইটেম, এবং অ্যাড আইটেমে ক্লিক করেন তাহলে এখান থেকে মেনুর আইটেমগুলো অ্যাড করতে পারবেন, অথবা আপনি এই যে ক্রস মার্কে ক্লিক করেও ডিলিট করতে পারবেন। তো মেনু চেঞ্জ করার আরো একটি অপশন রয়েছে, সেটা আমরা এখন দেখব। সেটা হচ্ছে আপনি যদি ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে এসে অ্যাপিয়ারেন্স থেকে, আপনি যদি ড্যাশবোর্ডে থাকেনও, বাট এখান থেকে অ্যাপিয়ারেন্স অপশনে এসে দেন এই যে মেনুস অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্যাটাগরি মেনু সিলেক্ট রয়েছে, বাট আপনি যদি এই যে দেখুন প্রাইমারি মেনুটা, এই যে প্রাইমারি মেনু এখানে ক্লিক করলাম, দেন সিলেক্টে ক্লিক করছি। দেখুন এই যে স্পোর্টস, পলিটিক্স, টেকনোলজি, ফ্যাশন, অর্থাৎ প্রত্যেকটা অপশন কিন্তু এখানে রয়েছে। এখানে এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি, অর্থাৎ আপনি যে পোস্টগুলো আপনার ওয়েবসাইটে শো করাবেন
সেই পোস্টের ক্যাটাগরিগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে। তো আপনারা কিভাবে ক্যাটাগরি তৈরি করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো, অথবা আমি একটা কাজ করি, সেটা হচ্ছে নতুন কয়েকটা ক্যাটাগরি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে ক্যাটাগরি তৈরি করতে হয় এবং সেই ক্যাটাগরিগুলোকে কিভাবে এই মেনুতে শো করাতে হয়। আসুন আমরা সেই বিষয়টি এখন দেখি। এর জন্য আমরা চলে যাব হচ্ছে পোস্টে। এই যে দেখুন পোস্ট অপশনের মধ্যে ক্যাটাগরিজ অপশন রয়েছে। আমি ক্যাটাগরিজে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে এসে দেখুন বর্তমানে এই কতগুলো ক্যাটাগরি তৈরি করা রয়েছে বাই ডিফল্ট, যেগুলো থিমের সাথে আসছে। ধরুন আপনি এই ক্যাটাগরিগুলো ওয়েবসাইটে রাখবেন না, সেই ক্ষেত্রে কি করবেন, এই যে সিম্পলি ডিলিট বাটন রয়েছে, এখানে ক্লিক করে দিয়ে আপনি প্রত্যেকটা ক্যাটাগরি এখান থেকে ডিলিট করতে পারবেন। অথবা এই যে এখানে টিকমার্ক দিয়ে প্রত্যেকটা ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দেন বাল্ক অ্যাকশনসে গিয়ে আপনি ডিলিট বাটনে ক্লিক করে দিয়ে অ্যাপ্লাই করে দিলেই সবগুলো ক্যাটাগরি এখান থেকে চলে যাবে। তো যেহেতু আমি শুধুমাত্র ভিডিও তৈরি করছি, অর্থাৎ বাই ডিফল্ট যা আছে আমার ওয়েবসাইটে তাই থাকবে, কিন্তু আপনারা কোথা থেকে চেঞ্জ করবেন বিষয়গুলো, সেই বিষয়গুলো আমি এই মুহূর্তে দেখাচ্ছি, এবং কিভাবে আপনি নতুন একটি বিষয় তৈরি করবেন, অর্থাৎ নতুন একটি ক্যাটাগরি তৈরি করবেন সেই বিষয়গুলো দেখাচ্ছি। সো আমি এগুলো রাখছি, এগুলো আমি ডিলিট করছি না। দেন এখন আপনি যদি নতুন কোনো ক্যাটাগরি অ্যাড করতে চান, এখানে এই যে অ্যাড নিউ ক্যাটাগরি রয়েছে, এর মধ্যে নেম অপশন রয়েছে। ধরুন নতুন একটি ক্যাটাগরির নাম দিলেন ভিলেজ নিউজ, অর্থাৎ গ্রামের নিউজগুলো এই ক্যাটাগরির আন্ডারে থাকবে। অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে দিবেন। দেখুন এই যে ভিলেজ নিউজ নামে একটা ক্যাটাগরি এখানে চলে আসছে। তো আমরা এখন দেখলাম কিভাবে নতুন ক্যাটাগরি অ্যাড করতে হয়। এখন এই ক্যাটাগরিটাকে আমরা মেনুতে কিভাবে অ্যাড করব, এর জন্য আমরা আবার অ্যাপিয়ারেন্সে চলে যাব। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে আসবো। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাটাগরিজ অপশন রয়েছে। এই ক্যাটাগরি অপশন থেকে আমরা মূলত মেনুতে অ্যাড করব। ধরুন এইখানে আসার পর আপনি দেখলেন যে ক্যাটাগরিজ অপশনটা নাই, কিভাবে কি এটা এখানে নিয়ে আসবেন সেই বিষয়টি এখন দেখুন। এই যে দেখুন উপরে স্ক্রিন অপশনস রয়েছে, এই যে ক্যাটাগরিজ অপশনটা আমি যদি টিক মার্কটা উঠিয়ে দিই, দেখুন এখানে কিন্তু ক্যাটাগরিজ অপশনটা দেখা যাচ্ছে না। তাহলে কিভাবে নিয়ে আসবেন, সিম্পলি এখানে টিক মার্ক দিয়ে দিবেন, তাহলেই যে ক্যাটাগরিজ অপশনটা চলে আসছে। এই দেখুন ক্যাটাগরিজ অপশন। এখন আমরা এখানে যদি খুঁজি তাহলে কিন্তু এই যে ভিলেজ নিউজ মাত্র আমরা অ্যাড করেছি, এটা কিন্তু খুঁজে পাচ্ছি না। ভিউ ওয়ালে যাব, ভিউ ওয়ালে আসার পর এখান থেকে আমরা খুঁজে পাবো এই দেখুন ভিলেজ নিউজ। অথবা যদি আপনি এইভাবে খুঁজে না পান তাহলে যে সার্চ অপশনস রয়েছে, সার্চে গিয়ে যদি আপনি জাস্ট সিম্পলি লিখেন VILL, তাহলে কিন্তু চলে আসবে যে ভিলেজ নিউজ। সিম্পলি এখানে টিক মার্ক দিবেন, অ্যাড টু মেনুতে ক্লিক করে দিবেন। এই যে দেখুন ভিলেজ নিউজ চলে আসছে। এখান থেকে আপনি এটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনি যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তো আমি যদি এখানে উপরে এই যে হেলথের উপরে বসিয়ে দিই, সিম্পলি এই যে বসে গেল। দেন আমি যদি এখন সেভ মেনুতে ক্লিক করি, নিচের দিকে একটু খেয়াল করুন, এই যে এখানে প্রাইমারি মেনু, ডিসপ্লে লোকেশন, প্রাইমারি মেনু সিলেক্ট করে রয়েছে। এটাতে আপনি অবশ্যই টিক মার্ক দিয়ে দেন সেভ মেনুতে ক্লিক করবেন। আচ্ছা আমি এক কাজ করি, সেটা হচ্ছে ওয়েবসাইটটা এখান থেকে আমি একবার ভিজিট করি। দেখুন এই যে ভিলেজ নিউজ এই অপশনটি কিন্তু এখানে চলে আসছে। তাহলে এতক্ষণ আমরা হেডার অংশটি সুন্দরভাবে কিভাবে কাস্টমাইজেশন করতে পারবো সেই বিষয়গুলো দেখলাম। এখন আমরা ফুটার অংশটি দেখব। আরেকটি বিষয় বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও খুবই ডিটেইলসে তৈরি করি, অর্থাৎ প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে তৈরি করি যাতে আপনারা সুন্দরভাবে আপনাদের ওয়েবসাইটটি তৈরি করতে পারেন। এই জন্য অবশ্যই খুব মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন, কোথাও স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। হয়তো ইজিলি আপনারা করে ফেলতে পারবেন, কিন্তু একটা জায়গায় গিয়ে আটকে যাবেন যে এই জিনিসটা পারবেন না, তখন আমাকে নক দিয়ে বলবেন যে ভাই এই কাজটা কিভাবে করতে হয়। অথচ আপনি ভিডিওটা যদি খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু একদম আমাকে কোনো নক দেওয়া লাগবে না, আপনার কোনো কিছু খোঁজাখুঁজি করা লাগবে না। এই ভিডিও সিরিজ থেকেই কিন্তু আপনি একটা পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। তো দেখুন ফুটার অংশের মধ্যে অ্যাবাউট আস, ক্যাটাগরিজ এবং ColorMag Pro, অর্থাৎ তিনটা কলাম রয়েছে, এখানে তিনটা উইজেট রয়েছে। তো এই উইজেটগুলো কিভাবে আপনারা চেঞ্জ করবেন, অর্থাৎ ধরুন আপনি অ্যাবাউট আস নেমটা এখানে চেঞ্জ করে আপনি অন্য কোনো নেম দিবেন, অথবা ক্যাটাগরিজ নেমটা চেঞ্জ করবেন, ColorMag Pro এইটা আপনি চেঞ্জ করবেন, এরপর হচ্ছে গিয়ে এই লোগোটা চেঞ্জ করবেন, এরপর এই কন্টেন্ট চেঞ্জ করবেন, এরপর হচ্ছে গিয়ে এই মেনুটাকে চেঞ্জ করবেন, অথবা আপনার যা যা চেঞ্জ করা দরকার এখান থেকে চেঞ্জ। কিন্তু কিভাবে এগুলো করবেন, আমরা যদি কাস্টমাইজ অপশনে চলে আসি, নিচের দিকে যাই, দেখুন ফুটার অংশে কিন্তু প্রত্যেকটা পেন্সিল আইকন রয়েছে। আপনি সিম্পলি এই অ্যাবাউট আস এখানে ক্লিক করেও কিন্তু এখান থেকে কন্টেন্ট, টেক্সট, তারপর সবকিছু চেঞ্জ করতে পারবেন। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে আসার পরে যে এখানে দেখুন উইজেটস অপশন রয়েছে, অ্যাপিয়ারেন্স থেকে উইজেটস, আমি উইজেটসে ক্লিক করে দিচ্ছি। উইজেটসে ক্লিক করার পর এখানে দেখুন এই যে রাইট সাইড বার, অর্থাৎ আপনার পুরো কন্টেন্টগুলো কিন্তু এখান থেকেই শো করতেছে, ঠিক আছে, প্রত্যেকটা উইজেটস থেকে। তো আমি কন্টেন্টের ব্যাপারগুলো পরে দেখছি। এখন আমি এই যে ফুটার সাইডবার 1 এখানে আমি যদি ক্লিক করে দিই, দেখুন এই যে অ্যাবাউট আস এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। সিম্পলি আপনি যদি অ্যাবাউট আস যে টাইটেলটা রয়েছে, যে টাইটেল, এই টাইটেলটাকে আপনি এখান থেকে চেঞ্জ করে দিলে সেটাও চেঞ্জ হয়ে যাবে। যেমন অ্যাবাউট আস, আপনি যদি আস শব্দটা উঠিয়ে দেন, আমি একটু চেঞ্জটা আপনাদেরকে দেখাচ্ছি, দেন এখানে আপডেট করেন, তাহলে এখানে যদি আমি একবার রিফ্রেশ করি, দেখুন এই যে অ্যাবাউট চলে আসছে, আস চলে গেছে।
দেন এই যে কালার ম্যাগ এখানে একটা লোগো রয়েছে, এই লোগোটা কিভাবে চেঞ্জ করবে, সিম্পলি এই যে এসআরসি যে কোডটা, মানে এই কোডের ভিতরে এখানে যে লিঙ্কটা দেওয়া রয়েছে, এই লিঙ্কটাই হচ্ছে লোগোর লিঙ্ক। এই লিঙ্কটা আপনি কিভাবে নিয়ে আসবেন আমি আপনাদেরকে যদি একটু দেখাই, সেটা হচ্ছে এই যে মিডিয়াতে যাচ্ছি, মিডিয়া লাইব্রেরিতে যাচ্ছি। মিডিয়া লাইব্রেরিতে আসার পর এখানে লোগোটা কোথায় আছে, আমি এই যে এটা হচ্ছে লোগো। দেখুন এই যে লোগোর একটা লিঙ্ক আছে, এই যে এখানে লিঙ্ক, এই লিঙ্কটাই মূলত এখান থেকে কপি ইউআরএল টু ক্লিপবোর্ড, এইখান থেকে কপি করে নিয়ে আপনি, আচ্ছা আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি আবার ওই পেজ থেকে উইজেটসে যাচ্ছি। উইজেটসে আসার পর এখান থেকে আমি এই যে কালার ম্যাগ এখানে ক্লিক করছি। এইটুকু যদি আপনি এখান থেকে চেঞ্জ করে দেন তাহলেই কিন্তু লোগোটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি কি করবেন, সিম্পলি এই যে মিডিয়া লাইব্রেরিতে যাবেন, মিডিয়া লাইব্রেরিতে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করে আপনি আপনার লোগোটাকে এখানে অ্যাড করবেন, অ্যাড করে দেন ওই লোগোর যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটাকে কপি করে এনে এখানে সিম্পলি বসিয়ে দিবেন, ঠিক আছে, এই যে এখানে বসিয়ে দিবেন, তাহলে কিন্তু লোগোটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইভাবে আপনি এখানে এই চেঞ্জগুলো নিয়ে আসবেন। এরপর নিচে এই যে উই লাভ এইটুকু যে কন্টেন্ট রয়েছে, এই কন্টেন্টটুকু চেঞ্জ করার জন্য সিম্পলি এই যে এখানে দেখুন উই লাভ থেকে এই পর্যন্ত আপনি আপনার কন্টেন্টটাকে এখানে লিখে দিবেন বা কপি করে পেস্ট করে দিবেন। তো বর্তমানে আপনারা এখানে যে প্যাটার্নটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ব্লক উইজেট, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যে নতুন আপডেট ভার্সন এসেছে সেই আপডেট ভার্সনে কিন্তু মূলত এই ব্লক উইজেটগুলো সেট আপ করা রয়েছে। আপনি যদি ব্লক উইজেটের পরিবর্তে ক্লাসিক উইজেট, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের প্রথম দিকের যে উইজেট সেট আপ রয়েছে সেটা আপনি সেট আপ করতে চান, তাহলে কিন্তু করতে পারবেন। কিভাবে সেটা করবেন আমি দেখিয়ে দিচ্ছি। প্লাগইনসে যাবেন, অ্যাড নিউতে যাবেন, এর জন্য নতুন একটি প্লাগইন অ্যাড করবেন যেটা হচ্ছে এই যে ক্লাসিক উইজেটস। আপনি সার্চ করে নিয়ে আসতে পারেন অথবা এখান থেকে সিম্পলি ইনস্টল নাও বাটনে ক্লিক করছি, দেন অ্যাক্টিভেট বাটনে ক্লিক করছি। তো ক্লাসিক উইজেটস প্লাগইনটিকে ইনস্টল করার পর আমরা এখন যদি আবারও অ্যাপিয়ারেন্স থেকে উইজেটসে যাই, তাহলে দেখুন এই যে উইজেটস প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যেটা হচ্ছে প্রিভিয়াসলি ওয়ার্ডপ্রেসের সাথে যে প্যাটার্ন ছিল সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। তো এখন আমরা যদি এখান থেকে এই যে ফুটার সাইডবার 1-এ যাই, দেন অ্যাবাউটে যাই, আমি অলরেডি চেঞ্জ কিভাবে করবেন সেটা দেখিয়ে দিয়েছি, এইভাবে এখান থেকে চেঞ্জ করে ফেলবেন। এরপর ফুটার সাইডবার 2-তে যদি যাই, দেখুন এখানে নেভিগেশন মেনু দেওয়া রয়েছে, ক্যাটাগরিজ অপশনে এখানে প্রাইমারি মেনু সিলেক্ট করা রয়েছে। আপনি চাইলে এই যে মেইন মেনুটাকে এখানে মেইন মেনু 1 এটাকে ধরিয়ে দিতে পারেন, দেন সেভে ক্লিক করছি, ডানে ক্লিক করছি। এখন যদি আমি এখানে একবার রিফ্রেশ করি তাহলে দেখুন এই যে ক্যাটাগরিজ মেনুগুলো কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এইভাবে এটাকে এখান থেকে চেঞ্জ করবেন। এরপর আমরা যদি উইজেটস 3-তে যাই, 3টা কিন্তু এখানে ইউজফুল লিঙ্কস দেওয়া রয়েছে, বাট এখানে কোনো মেনু সিলেক্ট করা নাই, এই জন্য এটা দেখতে পাচ্ছি না। ধরুন আপনি এখানে অন্য একটা মেনু ধরিয়ে দিলেন, সেটা হচ্ছে ফুটার মেনুটাকে ধরিয়ে দিলেন, দেন সেভে ক্লিক করে দেন ডানে ক্লিক করছি। এরপর আমি যদি এখন এখানে রিফ্রেশ করি, দেখুন এই যে ইউজফুল লিঙ্কস আকারে এগুলো কিন্তু চলে আসছে, অর্থাৎ তৃতীয় যে ফুটার অংশটা রয়েছে এটা কিন্তু এখানে শো করতেছে। এরপর ফোর্থ যে উইজেটটা রয়েছে সেটাকে আমরা যদি এখান থেকে চেঞ্জ করতে চাই, সাইডবার 4, ফুটার সাইডবার 4, এখানে একটা অ্যাডভার্টাইজিং ব্যানার রয়েছে, এই ব্যানারটাকে আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। সিম্পলি এখানে সিলেক্ট এন ইমেজ, ইমেজে ক্লিক করে আপনি এখান থেকে জাস্ট ইমেজটাকে ধরাই দিলেই কিন্তু এখান থেকে এটা শো করবে। এবং অ্যাডভার্টাইজিং ইমেজ লিঙ্ক, ইমেজের লিঙ্কটাকে জাস্ট এখানে দিয়ে দিবেন, তাহলে এই ইমেজের মধ্যে যদি কোনো ভিজিটর ক্লিক করে তাহলে তাকে ওই ওয়েবসাইটে বা ওই অ্যাডভার্টাইজিং যেখানে নিয়ে যাওয়া দরকার সেখানে নিয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়, কিভাবে আপনারা টোটাল হেডারটাকে এবং ফুটারটাকে চেঞ্জ করবেন, সেই বিষয়টি আমি A to Z দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো আমি যেহেতু একটি সিরিজ তৈরি করছি, অর্থাৎ পার্ট বাই পার্ট ভিডিওটি তৈরি করছি যাতে ডিটেলসে আপনাদেরকে প্রত্যেকটা বিষয় দেখাতে পারি, এই জন্য আজকের পর্বে শুধুমাত্র হেডারটাকে এবং ফুটারটাকে চেঞ্জ করে আপনাদেরকে দেখালাম। আগামী পর্বে এই কন্টেন্ট এরিয়াটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন সেই বিষয়টি দেখানোর চেষ্টা করব। সেই পর্বের আগাম আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।